নমস্কার। 2024 লোকসভা নির্বাচন গোটা দেশ জুড়ে চতুর্থ পর্বের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমাদের বাংলায় 8টি লোকসভা আসনে নির্বাচন হয়েছে। এই 8টি লোকসভা আসনে যত অশান্তির ছবি ধরা পড়েছে, অন্যান্য রাজ্যে যে নির্বাচন হয়েছে চতুর্থ দফা নির্বাচন, এত অশান্তির ছবি কোনো রাজ্যে ধরা পড়েনি। আমাদের রাজ্যে 8টি লোকসভা আসনে নির্বাচন হয়েছে। এই 8টি লোকসভা আসনে কে জিতবে কে হারবে 100% খাঁটি সমীক্ষায় মিলবে গ্যারেন্টি। 2019 সালে এই 8টি লোকসভা আসনে 4টি লোকসভা আসনে টিএমসি জিতেছিল, অর্থাৎ টিএমসির প্রার্থী জয়ী হয়েছিল। একটি লোকসভা আসনে, বহরমপুর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী অধীরবাবু জয়ী হয়েছিল এবং বাদবাকি 3টি আসনে বিজেপির প্রার্থী সেখানে জয়ী হয়েছিল। 2024 সালের ওপিনিয়ন পোল সমীক্ষা কি বলছে? এই 8টি লোকসভা আসনে টিএমসি 4টি আসন বজায় রাখতে পারবে, মহামৈত্র জিততে পারবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে? কমেন্ট করে জানাবেন। আমি ডিটেলসে আসছি। 2019 সালে এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2019 সালে বোলপুরে 1,06,000 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন টিএমসির প্রার্থী, অর্থাৎ 2019 সালে বোলপুরে টিএমসি জয়ী হয়েছিল। বীরভূম 88,000 ভোট বেশি পেয়ে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, তার তুলনায় 88,000 ভোট বেশি পেয়ে শতাব্দী রায় জয়ী হয়েছিল বীরভূমে। আমি আসছি কৃষ্ণনগর, 63,000 ভোট বেশি পেয়ে মহামৈত্র জয়ী হয়েছিল, অপসারিত এমপি। এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আবার তাকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপির প্রার্থী অমৃতা রয় অর্থাৎ নতুন প্রার্থী রানিমা, তার সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই। এই হচ্ছে এবং বর্ধমান পূর্ব 89,000 ভোট বেশি পেয়ে টিএমসির প্রার্থী 2019 সালে জয়ী হয়েছিল। বর্ধমান দুর্গাপুরে 2439 অর্থাৎ 2,439 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী। আসানসোলে 1,97,000 ভোট বেশি পেয়ে বিজেপি জয়ী হয়েছিল 2019 সালে। এবং রানাঘাট লোকসভা কেন্দ্র বিপুল পরিমাণে ভোট পেয়েছিল বিজেপি, 2,39,000। এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে 88,000 ভোট বেশি পেয়ে নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তার তুলনায় 88,000 ভোট বেশি পেয়ে অধীরবাবু জয়ী হয়েছিল। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরবাবু জিততে পারবে, না ইউসুফ পাঠান জিতবে, না বিজেপির প্রার্থী জিতবে? কে জিততে পারে? আমাদের সমীক্ষা অনুযায়ী ইউসুফ পাঠানের সঙ্গে অধীরবাবুর একটা হাড্ডাহাড্ডি লড়াই, টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে। আমাদের সমীক্ষা অনুযায়ী এবার টিএমসি জিততে পারে, জয়ী হতে পারে, অর্থাৎ ইউসুফ পাঠান জয়ী হতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রে। আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আমি আসছি কৃষ্ণনগর, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে? আমাদের সমীক্ষা অনুযায়ী, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার অমৃতা রয় এগিয়ে আছে, অর্থাৎ রানিমা বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে। মহামৈত্র নাও জিততে পারে। অপসারিত এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, মহামৈত্র 2024 সালে এই লোকসভা আসনে নাও জিততে পারে, অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হতে পারে। আমি আসছি বোলপুর, বোলপুরে এবার টিএমসির প্রার্থী জয়ী হতে পারে। বীরভূম, বীরভূমে আবার শতাব্দী রায় জয়ী হবে, 100% নিশ্চিত। মিলিয়ে নেবেন 4ই জুন যখন ফলাফল বেরোবে, আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। 2019 সালে আমাদের দেশ জুড়ে যখন লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছিল এবং ভোটের পরে অর্থাৎ ফলাফলের আগে নিউজ 24, একমাত্র নিউজ 24 বলেছিল যে আমাদের রাজ্যে বিজেপি 18টি আসন পাবে। বাদ বাকি অন্যান্য চ্যানেল কেউ বলেছিল 22টি, কেউ বলেছিল 15টি, কেউ বলছিল 12টি, কারো সমীক্ষা মেলেনি। একমাত্র নিউজ 24-এর সমীক্ষা মিলেছিল এবং সেই নিউজ 24 বলছে যে এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহামৈত্র নাও জিততে পারে। আমি আসছি বর্ধমান দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী বুঝতেই পারছেন দিলীপ বাবু এবং কীর্তি আজাদ। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এগিয়ে রয়েছে, অর্থাৎ এই আসনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জয়ী হতে পারে। আমি আসছি বর্ধমান পূর্ব, বর্ধমান পূর্বে এবার টিএমসির প্রার্থী 100% জয়ী হবেই হবে, কোনো সন্দেহ নেই। মিলিয়ে নেবেন আপনারা। আসানসোল, আসানসোল লোকসভা আসনে এবার বিজেপির প্রার্থী জয়ী হবে, অন্য কোনো প্রার্থী জিততে পারবেই না। আমি আসছি রানাঘাট লোকসভা কেন্দ্র, রানাঘাট লোকসভা কেন্দ্রে এর আগে 2,39,000 ভোট বেশি পেয়ে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল। এবার কিন্তু ভোট পার্সেন্টেজ কমবে বিজেপির, কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে 100%ই বিজেপি জয়ী হবে। আপনারা মিলিয়ে নেবেন। এই হচ্ছে সমীক্ষা, বেশি সময় নষ্ট করব না আমি।
আপনাদের সময় নষ্ট করব না। এই 8টি লোকসভা আসনে 5টিতে জিততে পারে অর্থাৎ জয়ী হতে পারে বিজেপি এবং 3টি আসনে জয়ী হতে পারে টিএমসি। সিপিএম কংগ্রেস অর্থাৎ অধীরবাবু নাও জয়ী হতে পারে। এই হচ্ছে আজকের সমীক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোটা দেশে বিজেপি কোটি আসন পেতে পারে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন? নরেন্দ্র মোদী, না মমতা ব্যানার্জি, না রাহুল গান্ধীকে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।